হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জাভার ব্রাঞ্চিং নিয়ে ডিসকাস করব। হোয়াট ইজ ব্রাঞ্চিং এবং জাভার কী কী ব্রাঞ্চিং আছে তার বেসিক কনসেপ্ট ডিসকাস করব। তো ব্রাঞ্চিং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব ইম্পর্টেন্ট টপিকস, কারণ আমরা জানি যখন কম্পিউটার প্রোগ্রাম এক্সিকিউট করে ওয়ান বাই ওয়ান সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট করে, বাট আমরা যখন কোনো ডিসিশন নেওয়ার থাকে যে এই কাজটা করলে এটা হবে, ওই কাজটা করলে ওটা হবে, তখন ব্রাঞ্চিং আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর কম্পিউটারে এভরি প্রোগ্রামিং কনসেপ্টে আমাদের ডিসিশন নেওয়ার থাকে, এটা হলে এই কাজটা হবে, এটা না হলে ওই কাজটা হবে না। তো আবার এরকম থাকতে পারে এই কন্ডিশনের জন্য এই কাজটা হবে, ওই কন্ডিশনের জন্য ওই কাজটা হবে, এটা হলে ওই কাজটা হবে। আবার আমি যদি ভাবি এই অপশন দিলে এই সেগমেন্টের মধ্যে ঢুকে পড়বো, এই অপশন দিলে ওই সেগমেন্টের মধ্যে ঢুকে পড়বো, তাতেও আমার ব্রাঞ্চিং। তাহলে মানে ব্রাঞ্চিংয়ে যে থটগুলো আমি দেখতে পাচ্ছি, একটা হতে পারে ওয়ান ওয়ে, যেখানে আমরা একটাই কন্ডিশন দেব এবং সেটা রেসপেক্টে একটা কাজ হবে, ওয়ান ওয়ে। আরেকটা হতে পারে আমি একটা কন্ডিশন দিলাম, তার জন্য এক ধরনের কাজ হলো, আরেকটা অন্য ধরনের কাজ হলো, তাহলে টু ওয়ে ব্রাঞ্চিং হয়ে গেল। এবার এরকম হতে পারে সবসময় ওয়ান আর টু ওয়েতে কাজ না করতে পারে, আমার যদি থাকে অনেক কটা অপশন থাকে, এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, তখন আমার অনেক অপশন চলে আসছে, কন্ডিশন চলে আসছে, তখন মাল্টি ওয়ে ব্রাঞ্চিং এসে যাচ্ছে, যেটা আমরা বিভিন্ন কন্ডিশনের উপর চেক করবো। প্রথম কন্ডিশন স্যাটিসফাই হলো না, আমরা নেক্সট কন্ডিশনে যাব, নেক্সট হলো না, নেক্সট যাবো, নেক্সট হলো না, নেক্সট যাবো, যদি কোনোটাই না হয় তার জন্য একটা অপশন থাকবে। তো এটা একটা অপশনস আছে। এবার আরেকটা সিচুয়েশন আসতে পারে যেখানে আমি কোনো কন্ডিশন দেবো না, আমার মেনু থাকবে, যে অপশন এ প্রেস করবো, বি প্রেস করবো, বা 1 2 3 নাম্বার প্রেস করবো, তার বেস করে কাজ করে, তার জন্য ব্রাঞ্চিং আছে। তাহলে আমরা মেনলি যে সি প্লাস প্লাস জাভা তিনটে ল্যাঙ্গুয়েজে ওভারঅল এই চারটে কনসেপ্টকে ফলো করে। একটা ওয়ান ওয়ে, একটা টু ওয়ে, একটা মাল্টি ওয়ে আরেকটা অপশনস আছে যেটা অপশন বেস, মেনু বেসড করা যায়। তো আমরা ব্রাঞ্চিংয়ের মধ্যে ব্রাঞ্চিং ইউজ করতে পারি, তখন সেটা নেস্টেড ব্রাঞ্চিং হয়ে যায়। তাহলে আমরা দেখছি যে ব্রাঞ্চিং আমাদের 4 ধরনের হচ্ছে জাভাতে। তো সেই 4 ধরনের জাভাতে ব্রাঞ্চিং কী কী সেগুলো নিয়ে আমি জাস্ট অ্যানালিসিস করছি, এবং আমি নেক্সট ভিডিওতে প্রত্যেকটা ব্রাঞ্চিংয়ের উপর জাভাতে কী করে প্রোগ্রাম করবে তার স্যাম্পল প্রোগ্রাম আমি দিয়ে দেবো। তাহলে ফার্স্ট ভিডিওটা আমি জাস্ট জাভার ব্রাঞ্চিং সম্বন্ধে অ্যানালিসিস করবো, যে জাভা ব্রাঞ্চিং কী কী ওয়েতে কাজ করে এবং তার সিনট্যাক্স, তার কনসেপ্টগুলো ডিসকাস করবো। তো নেক্সট ভিডিওতে আমি তার প্রত্যেকটা ব্রাঞ্চিং এর প্রোগ্রামিং অ্যানালিসিস করে দেখাবো তোমাদেরকে। তো ব্রাঞ্চিং ইজ দ্য টেকনিক অফ এক্সিকিউটিং এ সিঙ্গল স্টেটমেন্ট অর গ্রুপ অফ স্টেটমেন্ট বেসড অন সাম কন্ডিশন। সাম মিন ওয়ান অর মোর হতে পারে, সাম কন্ডিশন আর কন্ডিশনস। তো আমরা এখানে ব্রাঞ্চিং জাভাতে কি পাচ্ছি, জাভার যে ব্রাঞ্চিং আমরা পাচ্ছি সেটা মেনলি আমরা 4 ধরনের ব্রাঞ্চিং এর মধ্যে আসছি। নেস্টেড ব্রাঞ্চিং তো আমি প্রত্যেকটা ব্রাঞ্চিং এর মধ্যে প্রত্যেকটা ব্রাঞ্চিং করছি, তো ওটাকে আমি বাগের মধ্যে রাখছি না। ফার্স্টে রাখছি ওয়ান ওয়ে। যে ওয়ান ওয়ে কনসেপ্টটা কি, ওয়ান ওয়ে মিন হচ্ছে তুমি একটাই রাস্তা দেখতে পাচ্ছ যেটা আমাকে পাস করতেই হবে, তারপর আমি ওর ভিতরে ঢুকবো, একটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই, পাস করলে কাজটা করতে হবে, ওই কন্ডিশনটা স্যাটিসফাই করতে, তাহলে এটা ওয়ান ওয়ে, যেটা মেনলি ইফ স্টেটমেন্টকে বোঝাচ্ছে। কিরকম, ইফ কন্ডিশন, যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে তোমার এই ব্লকটা অ্যালাউ, যেখানে স্টেটমেন্টে কাজ করতে পারবে, এই কাজটা হবে, এটা ওয়ান ওয়ে স্টেটমেন্টের মধ্যে পড়ছে। সিনট্যাক্সটা জাস্ট সিম্পলি ইফ কন্ডিশন তারপর স্টেটমেন্ট, আর আদারওয়াইজ কোনো অপশন নেই। নেক্সট ওয়ান ইজ ইফ এলস। যদি আমরা ইফ এলস এর কথা ভাবি, এটা হচ্ছে টু ওয়ে, কারণ ইফ না হলে একটা কিছু আছে কাজ করার, এলস, তো ইফ এন্ড এলস, তো টু ওয়ে ব্রাঞ্চিং এর মধ্যে পড়ে। তাহলে আমরা ইফ কন্ডিশন যদি স্যাটিসফাই আমরা করতে পারি তাহলে আমি এক জায়গায় যাব যেটা স্টেটমেন্ট 1, আর যদি না পারি তাও কোনো কন্ডিশনই চেক করলো না, মানে ফেলড হয়ে গেল, কন্ডিশনটা কন্ডিশন চেক করে ফেলড হয়ে গেল। কন্ডিশন যখন চেক করে ফেলড হয়ে গেল, তার মানে কি আমরা আমাদের জন্য আরেকটা সেট অফ অ্যাকশনস, আমাদের কম্পিউটার প্রোগ্রাম থেকে বোঝানোর জন্য আরেকটা সেট অফ স্টেটমেন্ট আছে। তো যে এটা তুমি পারোনি, তাহলে আরেকটা জায়গায় পৌঁছাও, সেখানে ঢুকে পড়ো, তাহলে টু ওয়ে। তো যেটা টু ওয়ে কে রিপ্রেজেন্ট করছে, তাহলে ওয়ান ওয়ে আমরা পেলাম, এটা ইফের উপর অনলি, করতে পারলে পারো তো কারো, নাহলে কিছু ভাবতেই হবে না, ওটা পারলেই তবে বাকি এগোতে পারবে। ইফেলস বলছে না, এটা তুমি পেরেছো তাহলে এই কাজটা পাবে, নাহলে অন্য কাজ পাবে, অন্য কিছু তোমার জন্য তোলা আছে, অন্য কিছু তোমার জন্য করা আছে, তাহলে এটা টু ওয়ে পেলাম। এবার হচ্ছে মাল্টি ওয়ে। এবার মাল্টি ওয়ে যে কনসেপ্ট আছে এখানে, সেটা দুটো ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে কন্ডিশন চেক করে যাবে, আর একটা হচ্ছে অপশনস বেস করে যাবে। কন্ডিশন চেক করে তাহলে কি হবে, এটা হচ্ছে ইফ
যদি একটা কন্ডিশন আমরা স্যাটিসফাই করি, একটা কন্ডিশন 1 যদি করে যায় তাহলে এই কাজটা হয়ে যাবে, তুমি যেটা চাইছো সেই কাজটা করে ফেলবে কম্পিউটারে। আর যদি এই কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে কি আর কি অপশন আমার জন্য নেই? তাহলে এলসিপ আছে তোমার জন্য, আরেকটা কন্ডিশন দেওয়া যাচ্ছে কন্ডিশন 2, এবং সেইটা স্যাটিসফাই করলে স্টেটমেন্ট 2-তে যাবে। এইভাবে তুমি এন নাম্বার অফ স্টেটমেন্ট, যদি যতগুলো মনে হচ্ছে যতগুলো কন্ডিশন তোমার প্রোগ্রামে রিকোয়ারমেন্ট হবে সেরকমভাবে এলসিপ দিয়ে দেবে মাঝখানে এলসিপ কন্ডিশন 3 স্টেটমেন্ট 3, এলসিপ কন্ডিশন 4 স্টেটমেন্ট 4। এইভাবে ফাইনালি যদি কোনোটাই না মেলে, এমন হতে পারে তুমি যে কন্ডিশন সেট করেছো কম্পিউটারে প্রোগ্রামের মধ্যে সেই কটা কন্ডিশনে ওর কোনোটাই মিললো না, হতেই পারে, তাহলে আমার জন্য একটা এলস বানানো আছে যেখানে একটা স্টেটমেন্ট যেটা কাজ করবে সেটা স্টেটমেন্ট এন। তাহলে মেনি ওয়ে, তাহলে এটা মাল্টি ওয়ে হয়ে যাচ্ছে। এবার মাল্টি ওয়ের আরেকটা অপশনস কি হতে পারে? আমরা প্রোগ্রামিং করতে গিয়ে দেখি সবসময় কন্ডিশন বেস প্রোগ্রামিং অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে না। আমার 4টে অপশনস আছে, সিলেক্ট করবো এটা ওটা ওটা ওটা, তখন সিলেক্ট করলাম তাহলে চয়েস অপশন থাকলো। সেই জন্য চয়েস অপশনের জন্য আমাদেরকে আরেকটা ব্রাঞ্চিং আবিষ্কার করা হচ্ছে জাভাতে, সেটা হচ্ছে সুইচ কেস, যেটা সিতেও আছে তোমার সুইচ কেস, সেম সিনটেক্স লাইক সি প্রোগ্রামিং। তো সুইচ কেসে কি হচ্ছে, সুইচ তোমরা এখানে এক্সপ্রেশনটা দেবে, যে এক্সপ্রেশনটা ম্যাচ করলে এখানে কেসগুলো দেওয়া থাকবে। সাপোজ কেস নাম্বার দেওয়া হলো 1, তার মধ্যে স্টেটমেন্ট দেওয়া থাকলো, সেই স্টেটমেন্টের কাজটা হলো স্টেটমেন্ট 1, তারপর ব্রেক করে যাবে। এই ব্রেক স্টেটমেন্টটা তোমার খুবই কাজের, কারণ কি সবসময় আমরা কোনো কিছু কাজ করে যদি আমি আর ফার্দার কোনো কাজ না করাতে চাই তাহলে ব্রেক দিয়ে আমরা কাজটা ওখানে স্টপ করে দেবো। তাহলে এখানে যদি কোনো কেস 1 এখানে পাঠালাম, সাপোজ 1 এর সাথে 1 ম্যাচ করে গেল, তাহলে স্টেটমেন্ট 1টা কাজ করলো, ব্রেক করে গেল। ব্রেক মানে আর কেস 2 কেস 3 কেস যেগুলো আছে সিস্টেমের মধ্যে প্রোগ্রামের মধ্যে সেগুলো যাওয়ার দরকার নেই। আমার কন্ডিশন আমি স্যাটিসফাই করেছি, অপশন 1-এ ঢুকে গেছি, কাজ করে বেরিয়ে গেছি। যদি না হয় তাহলে কেস আমার 2-তে যাবে, সেখানে কোলন দেওয়া আছে, এখানে দেখো কেস 2 আছে, স্টেটমেন্ট তারপর 2-তে যাবে, ব্রেক করে যাবে। এইভাবে প্রত্যেকটা কাজ কেস করে করে আলটিমেটলি যদি কোনো কেসই না ম্যাচ করে, এমন হতে পারে প্রোগ্রামে করতে গিয়ে কোনো নাম্বার আমার অপশনের মধ্যে নেই, আমি চয়েস করেছি ভুল নাম্বার, ভুল এন্টার করেছি ইনপুটটা, তো সেখানে এই জন্য ডিফল্ট বলে অপশনটা যেটা এলস এর কাজটা করছে সেই ডিফল্ট কোলন, সো ডিফল্ট কোলন অপশনটা আছে যেটা তোমার স্টেটমেন্ট এন কে রিপ্রেজেন্ট করছে, যেটা এলস এর কাজটা করে, এবং ফাইনালি এটা বেরিয়ে যাবে। সুইচ ব্লকটা যেটা সুইচ এখান থেকে স্টার্ট করে এখানে অফ হয়েছে, তার মধ্যে কেস 1 কেস 2 ব্রেক করে করে যাবে, সব সেমিকলন স্টেটমেন্টের পর সেমিকলন হবে, সেটা ডেফিনেটলি জানো সিনট্যাক্স অনুযায়ী। কিন্তু কখনোই যখন ইফ লিখছো, এলস ইফ লিখছো বা সুইচ লিখছো তখন তার পাশে সেমিকলন দিয়ে দেয় না। যেমন দেখো এখানে ইফের পরে সেমিকলন নেই, এখানে সেমিকলন ডেফিনেটলি দিতে পারবে, স্টেটমেন্ট বলেছি, স্টেটমেন্ট তো রান করতে গেলে জাভাতে সেমিকলন লাগবেই, এখানে সেমিকলন স্টেটমেন্টগুলোতে, কিন্তু কখনোই কন্ডিশন যখন দেবে এইটার জন্য কন্ডিশন হচ্ছে তখন কখনো সেমিকলন দেবে না। তাহলে আমরা এই 4 ধরনের ব্রাঞ্চিং জাভাতে দেখলাম, একবার রিক্যাপ করে দিচ্ছি তোরে। প্রথম হচ্ছে ওয়ান ওয়ে ব্রাঞ্চিং, যেটা একটা কন্ডিশনে থাকবে, সেটা স্যাটিসফাই করলে স্টেটমেন্ট এক্সিকিউট করবে, জাভার স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। 2 ওয়ে, যদি একটা না হয় পরেরটা যাবে, সেখানে সেট অফ স্টেটমেন্ট থাকবে জাভাতে, এখানে স্টেটমেন্ট থাকবে, কাজ করে যাবে। মাল্টি ওয়ে, যেখানে মেনি কন্ডিশন স্যাটিসফাই করবে, যদি মেনি কন্ডিশন দেওয়া থাকবে, যে একটা কন্ডিশন স্যাটিসফাই করলে ওখানে বেরিয়ে যাবে, যদি না করে পরেরটা চেক করবে, তাও না করে পরেরটা, তাও না হচ্ছে ফাইনালি এলসি চেক করে বেরিয়ে যাবে, বের হতে হবে লাস্টে গিয়ে এলসি আলটিমেটলি। আর সুইচ কেসে সুইচ বানানো থাকবে, যেখানে আমরা নাম্বার প্রেস করবো, সেই নাম্বার অনুযায়ী সেই কেসগুলো এক্সিকিউট হবে, কেস 1 কেস 2 কে। মনে রাখবে যে এক্সপ্রেশনটা দেবে কেস নাম্বারটা কখনো ফ্লোট দেওয়া যাবে না। কেস 1 দিতে পারো, কেস 2 দিয়ে এ দিতে পারো, বি দিতে পারো, সি দিতে পারো, কিন্তু কোনো 1.2 3.5 এইসব নাম্বার অ্যালাউ না, কারণ কেস কখনোই ফ্লোট ভ্যালু নেয় না। তো ইনপুটে যখন আমরা এখানে ইন্টার ইউর চয়েস দেবো, তখন স্ক্যান করার সময় কখনোই ফ্লোট ভ্যালু দিয়ে দেবে না, কেসে সেটা অ্যালাউ করে। এবার ব্রেক যদি দিতে ভুলে যাও তাহলে কি হবে, ব্রেক দিয়ে ভুলে যাও তাহলে কোনো একটা কেস ম্যাচ করবে, তার করেসপন্ডিং ঢুকে যাবে, তারপরে কেসটাও ঢুকে যাবে অটোমেটিক্যালি, কারণ ব্রেকটা ওকে আউট অফ দ্য সুইচ থেকে বের করে দেয়, সো দিস দ্য কনসেপ্ট অফ ব্রাঞ্চিং ইন জাভা প্রোগ্রামিং। এই ব্রাঞ্চিংগুলোর প্রত্যেকটা প্রোগ্রাম আমি জাভাতে নেক্সট ভিডিওতে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।